কোথায় গেল আমাদের মেয়েটা? আমার বুবু সোনা, কোথায় তুই? কিভাবে তোকে খুঁজে বের করবো সোনা? আমার সোনা মানে এত অস্থির হইও না, একটু শান্ত হও। পুপুকে আমরা ঠিক খুঁজে বার করব। কোথায় গেলি সোনা? মিস্টার ঘোষাল, মিস্টার ঘোষাল, দরজাটা খুলুন প্লিজ, দরজাটা খুলুন। আমি ভার্গব, এখানকার ম্যানেজার। মিস্টার ঘোষাল, দরজাটা খুলুন। ও আসুন আসুন, আপনারা ভেতরে এসে বসুন। পরিচয় করিয়ে দিই, উনি মিস্টার সেনগুপ্ত, এই বিপদে আপনাদের সাহায্য করার জন্য এসেছেন। কিভাবে যে এত বড় বিপদ হয়ে গেল কিছুই বুঝতে পারছি না, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। আপনার অবস্থাটা বুঝতে পারছি। একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন। আমাকে সব খুলে বলুন, আমি সব রকমভাবে সাহায্য করব আপনাদেরকে। আসলে আমরা কলকাতায় থাকি, পুজোর ছুটি কাটাতে এখানে বেড়াতে এসেছি। মা, মা দেখো বাবা কি এনেছে। মা, দেখি তো। এই যে শোনো, বলছি হলং যাবার টিকিট কেটে এনেছে কিন্তু। ও, পুজোতে লম্বা ছুটি আছে, তোমাকে আর পুপুকে নিয়ে একটু বেড়াতে যেতে ইচ্ছে হলো। তুমিও কদিন আগে হলং বেড়ানোর কথা বলছিলে তো, তাই দেরি করলে টিকিট পাবো না, তাই আজকেই অফিস থেকে বেরিয়ে একেবারে সোজা টিকিট কেটে আনলাম। খুব ভালো, খুব ভালো। কি মজা কি মজা, আমরা সবাই হলং বেড়াতে যাব। কি মজা কি মজা। হাতে কিন্তু একদম বেশি সময় নেই, বুঝলে? এখন থেকেই একটু একটু করে গোছগাছ শুরু করো। আমাদের অ্যাকাউন্ট অফিসার বাগচি বাবু ওখানে থাকার ব্যবস্থা সব করে দেবেন। এখন শুধু ট্রেনে ওঠার অপেক্ষা। ও ভাই, এবার তাড়াতাড়ি চলো, আরে ট্রেনের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। গ্রিন ভ্যালি যাব, ওখানকার ফরেস্ট বাংলোতে বুকিং আছে, বুঝলেন? যাবেন? হ্যাঁ যাব, আপনারা উঠে আসুন।
এ পর্যন্ত সবই ঠিকই আছে, কিন্তু আপনাদের মেয়ে হারিয়ে গেল কিভাবে? আমি আর সইতে পারছি না পুপু। পুপু সোনা তুই কোথায় মা? মেয়েটা না জানি কেমন আছে। ঠাকুর, ঠাকুরকে ফিরিয়ে দাও ঠাকুর, ওকে ফিরিয়ে দাও। দেখুন দেখুন, আপনি এত অস্থির হবেন না, আমাকে পুরো ঘটনাটা খুলে বলুন। বলছি এখানে এসে আমার পুপুর সে কি আনন্দ। মিস্টার ভার্গব বলেছিলেন এখান থেকে একটু দূরেই একটা ঝর্ণা আছে, আর জায়গাটাও খুব সুন্দর। সেখানেই সকালে গিয়েছিলাম। মা, আমার ভয় করছে। ওরা কিরকম ভূতের মতো সেজে নাচছে, আওয়াজ করছে, আমার ভালো লাগছে না। কোনো ভয় নেই সোনা, ওরা ওরকম করেই নাচে। ঠিক আছে, তুমি যখন ভয় পাচ্ছ তখন দেখো না, ওদিকে দেখো না তো, অন্যদিকে তাকাও। অন্যদিকে তাকিয়ে চারদিকটা দেখো কেমন। একদম তাকিয়ে না দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে আরে, পুপু, পুপু কোথায় গেল? হ্যাঁ, পুপুকে তো দেখতে পাচ্ছি না। আরে পুপু, পুপু, পুপু কোথায় গেলি? ও পুপু, পুপু। কি হলো? হ্যাঁ, কি হলো? পুপু তো তোমার কাছেই ছিল। এমন করে ওকে ডাকছো কেন বলো তো? কেন? হ্যাঁ গো, আমার হাত ধরে দাঁড়িয়েছিল। এই নাচ দেখে ও ভয় পাচ্ছিল, তাই বলেছিলাম অন্যদিকে তাকিয়ে থাকতে। তারপর আমি নাচ দেখতে গিয়ে অন্যমনস্ক হয়ে গেছিলাম। সেই ভাগেই তখন ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি কেঁদো না। আমি 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 দেখছি কোথায় আর যাবে। তুমি এখানেই থাকো, চিন্তা করো না একদম। আমি আমি একটু এদিক ওদিক খুঁজে দেখছি, ঠিক খুঁজে পাবো, ঠিক ঠিক খুঁজে পাবো আমি। তুমি একটু তাড়াতাড়ি যাও গো, অচেনা জায়গা। মেয়েটা কোথায় গেল বলো তো? হ্যাঁ, যেভাবে হোক ওকে ফিরিয়ে আনো গো, ওকে ফিরিয়ে আনো, পুপুকে ফিরিয়ে আনো। আপনাদের আরেকটু সাবধান হওয়া উচিত ছিল। জঙ্গলে নানা রকম জন্তু জানোয়ার থাকে, একটা অঘটন ঘটে গেলে কি হবে বলুন তো? স্যার, আমরা এখন কি করব? এক কাজ করা যাক মিস্টার ভার্গব, চলুন সবাই মিলে এখন আরেকবার ওই জায়গাটায় যাই। সাঁওতালদের সাথে কথা বলাটা দরকার, ওদের কাছ থেকে কোনো দরকারি ইনফরমেশন পাই কিনা দেখি। তবে তবে তাই চলুন অফিসার, তাই চলুন। ঠাকুর দেখো, মেয়েটাকে যেন ফিরে পাই। চলুন বেরোই তবে আমরা। বাইরে আমার গাড়ি আছে, সেটা করেই যাব। বাবু, আপনারা এই সময় এখানে কিছু ব্যাপার আছে নাকি? হ্যাঁ সর্দার,
আজ সকালে ওনারা তোমাদের নাচ গান দেখতে এসেছিলেন, সঙ্গে ওনাদের একটি ছোট্ট মেয়েও ছিল। মেয়েটি এখান থেকে হারিয়ে যায়। তোমরা কি কেউ কিছু জানো? না বাবু, আমরা তো কিছু জানি না, তবে একটু কথা। তবে কি কথা বলো? ফগুন ঝর্ণার ধারে যায় বটে। ও খুব মিঠা বাঁশি বাজায়। ঝর্ণার ধারে বাঁশি বাজালে সব জন্তুরা উয়ার কাছে আসে। ফগুন উয়াদের ভাষা বুঝে বাবু। কোথায় ও? ডাকো না একবার, জিজ্ঞেস করি। ওকে ওকে ডেকে কি হবে? এইভাবে হবে না। অফিসার আপনি অন্য উপায় ভাবুন। আর এত রাতে খুঁজবই বা আমরা কিভাবে? হ্যাঁ ঠিকই, তার চেয়ে বরং আমরা এখন ফিরে যাই। কাল সকালে ফোর্স নিয়ে আসবো। পুরো জঙ্গলে তল্লাশি চালাতে হবে। এখানে যখন নেই, জঙ্গলটা খুঁজতে হবে। ইত রাতে আপনি? সর্দার তখন ফগুনের বাঁশির কথা বলছিলেন। শুনলে নাকি সব জন্তুরা আসে? হ্যাঁ মাইজি, ঠিকই বলেছি। ওর বাঁশির মিঠা সুরে সব জন্তুরা আসে, উয়ার কথাও বুঝে। ওকে একটু ডাকবেন সর্দার? ফগুন রে, ফগুন। কাও সর্দার। ফগুন, তুমি বাঁশি বাজিয়ে জন্তুদের একবার ডাকো না। তুমি তো ওদের ভাষা বোঝো। একবার জিজ্ঞেস করো না গো মেয়েটার কথা। তুই কিছু ভাবিস লাই, আমি বাজাইছি। কিরে, তুরা সুবাই আসিস নি কেনে? আরগুলা সব কোথা? হ্যাঁ, তা আসে লাই কেন রে? বটে কাজ কি কাজ করছে শুনি? হ্যাঁ, যে ওরা বাঁশি শুনে একবারটি আসতে পারলো না। কি এমন পেলি রে তুরা? আমিও দেখবো। চল আমাকে ওখানে নিয়ে চল, গিয়ে দেখি। এই ফগুন দাঁড়াও, আমাকে এখানে ফেলে যেও না। আমিও তোমাদের সঙ্গে যাব। মা গো, সোনা, তোকে আমি নিতে এসেছি মা। আমি ঠিক জানতাম তোকে ঠিক খুঁজে পাবো। একি শুনছো? আরে কোথায় গেলে তুমি? না, কোনো সারা শব্দ পাচ্ছি না তো। আমার পাশেই তো ঘুমোচ্ছিল। কখন উঠলো আমি টেরও পেলাম না। কোথায় যেতে পারে? কোথায় বা যেতে পারে? আদিবাসীদের ওখানে আবার চলে গেল না তো? দেরি না করে এক্ষুনি আমি একবার ওখানে যাই। আমার মন বলছে ওখানেই ও গেছে।